আজকে তো আপনি দীর্ঘদিন পর আপনার মার চিকিৎসা শেষে আজকে দেশে আসছে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেছে, এই বিষয়টা যদি একটু বলতেন। বিষয়ে বলবো, এই যে ঈদ ঈদ এবং নববর্ষ, হ্যাঁ, আমার এই 52 বছর পর আমি এই প্রথম দেশের বাইরে মার চিকিৎসার অসুস্থতার জন্য দেশের বাইরে থাকলেও এই দেহ এই প্রাণ এই আমি শরীফ আহমেদ আমি এই দেশেই এই প্রাণ এবং দেহ এই মাটির মানুষের সাথেই ছিল। কিন্তু আজকে মার সুস্থতা আল্লাহ তাআলার রহমতে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আজকে উনি সুস্থতায় আল্লাহর রহমতে ফিরে এসেছেন। আপনারা সকলেই দোয়া করবেন ঈদুল এই ফিতরের এই পবিত্র এই উৎসবে মুসলমানের ধর্মপ্রাণ মুসলমানদের সকলের দোয়ায় আমার মা সুস্থতায় ফিরে এসেছে। উনি যেন সুস্থভাবে আমার এই পৈতৃক ভিটায় ফিরে আসতে পারে সেই কামনায় সকল বিশ্বের মুসলিমদের জীবনের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমার প্রত্যাশা থাকবে এইটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। আর কি বিষয় যে এই যে ঈদে আপনি ছিলেন না এবং নববর্ষে ছিলেন না, এখন দলীয় নেতাকর্মী আজকে আপনাকে নিয়ে হ্যাঁ, আমার সবচেয়ে আনন্দের বিষয় ঈদুল ফিতরও ছিলাম না, পয়লা বৈশাখও ছিলাম না। আজকে এই সাধারণ নেতাকর্মীরা যে এত ভালোবাসার উচ্ছলতার যে প্রকাশনা সশরীরে উপস্থিত হয়ে আমাকে তারা শুভেচ্ছা জানাচ্ছে, সত্যি আমি আনন্দিত, গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে যারা আজকে অনুপ্রাণিত হয়ে এই বঙ্গবন্ধুর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে আজকে এই সমস্ত যারা ইয়াং জেনারেশন আছে এই বাংলাদেশকে 41-এর মধ্যে ইনশাআল্লাহ উন্নত বাংলাদেশে রূপান্তরিত করবে সেই প্রত্যাশায় আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মোনাজাত প্রার্থনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।